আজকের আলোচনার বিষয় 25 নাম্বার ড্রয়িং। 25 নাম্বার ড্রয়িং এটা আইসোমেট্রিক ভিউ এই টপিকের একটা ড্রয়িং এবং এই টপিকের এটা সেকেন্ড ড্রয়িং। তো কোশ্চেনে কি বলছে দেখো, একটি সুষম পঞ্চভুজ পিরামিডের সমান কৌণিক অভিক্ষেপ আঁকো। তাহলে কৌণিক অভিক্ষেপ বলছে, দ্যাট মিনস হচ্ছে আইসোমেট্রিক ভিউ এই টাইপের ড্রয়িং, যেখানে ভূমির বাহু 3 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার। ভূমির বাহু 3 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার। তো আজকে আমি প্রথমেই ফোন থেকে কিছু বেসিক ডিসকাশন এটার, এই যে যেহেতু পিরামিড কথাটা চলে আসছে, পঞ্চভুজ পিরামিড এই কথাটা যেহেতু চলে আসছে, সেহেতু আমরা প্রথমে এটা পিরামিড কি এবং হচ্ছে প্রিজম কি এই টাইপের ডিসকাশন আমাদের প্রথমে দরকার হবে গ্রুপ বির আলোচনার শুরুতেই। তাহলে এখানে দেখো, তোমাদের গ্রুপে যে স্লাইডটা দেওয়া হয়েছে, এই স্লাইডের প্রথম দিকে দেখবা যে গ্রুপ বির শুরুর দিকে আমি পিরামিড এবং প্রিজম নিয়ে কিছু ডিসকাশন করেছি। তাহলে প্রিজম এবং পিরামিড নিয়ে কী ডিসকাশন আছে দেখো এখানে, এটা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিই। তাহলে এখানে খেয়াল করলে দেখবা যে প্রথমে পিরামিডের ছবি দেওয়া আছে দুইটা, এখানে লেখা আছে স্কোয়ার পিরামিড। পিরামিডের ক্ষেত্রে তুমি পিরামিড অলরেডি অনেকবার দেখেছো, তুমি সবসময় দেখবা যে একটা অ্যাপেক্স অর্থাৎ একটা শীর্ষবিন্দু তুমি পাবা এবং নিচে দেখবা যে বেস আছে। এই বেসের উপরে ভিত্তি করে এটার নামকরণ করা হয়। যেমন এটার নাম হচ্ছে স্কোয়ার পিরামিড, এই যে আমি একটু বড় করি, তারপর স্কোয়ার পিরামিড অর্থাৎ এটার বেস হচ্ছে একটা স্কোয়ার এবং অ্যাপেক্স তৈরি হয়েছে এবং সাইডে ল্যাটারাল ফেস আছে, এগুলা মিলে তোমার হচ্ছে পিরামিড তৈরি হবে। আবার যখন পেন্টাগোনাল পিরামিড বলতেছি, তখন দেখো 5টা সাইড, অর্থাৎ এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা এই সাইড মিলে বেস তৈরি করছে, তারপরে অ্যাপেক্সে এসে সবগুলা মিলিত হয়েছে, তারপরে ল্যাটারাল ফেস এইটা। তাহলে এটাকে পেন্টাগোনাল পিরামিড বলতেছে। এরকম হেক্সাগোনাল পিরামিডও হতে পারে, পেন্টাগোনাল পিরামিড, হেক্সাগোনাল পিরামিড এরকম হতে পারে। অর্থাৎ বেসের কয়টা বাহু আছে এটার উপরে নামকরণ করে, এটার উপরে বেস করে তোমার নামকরণটা হবে। এরপরে প্রিজম। প্রিজমের ক্ষেত্রে খেয়াল করলে দেখবা যে এখানে এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার প্রিজম, একটা নামকরণ করতেছে ট্রায়াঙ্গুলার প্রিজম, অর্থাৎ এইখানে প্রথম যে ফেসটা দিয়ে শুরু হবে সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল দিয়ে শুরু হয়েছে, তারপরে বডি তৈরি হয়েছে এবং পিছনের ফেসটাও দেখো একটা ট্রায়াঙ্গেল। অর্থাৎ ট্রায়াঙ্গুলার প্রিজম হলে এটার ফার্স্ট যে ফেস এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, বডি, তারপরে আবার পিছন দিকে ট্রায়াঙ্গেল, অর্থাৎ এটার কোনো অ্যাপেক্স তৈরি হয়নি। এটার ক্ষেত্রে দেখো একটা অ্যাপেক্স ছিল, সবগুলা যে একটা বিন্দুতে মিলিত হয়েছিল, বাট এটার ফুল বডি তৈরি হবে, সামনেও ট্রায়াঙ্গেল পিছনেও ট্রায়াঙ্গেল এরকম। তার পেন্টাগোনাল প্রিজম, এটার ক্ষেত্রে দেখো 5টা বাহু থাকবে। এটা তোমরা ফিজিক্স বা কেমিস্ট্রি, ফিজিক্সে এরকম দেখছো যে এই প্রিজম দিয়ে আলোর প্রতিসরণ বা বিচ্ছুরণ এগুলো করা হতো। তারপরে পেন্টাগোনাল প্রিজম, এটার ক্ষেত্রে খেয়াল করলে দেখবা যে হচ্ছে শুরুর ফেসটা এই যে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা বাহু দিয়ে তৈরি হয়েছে, তারপরে বডিটা তৈরি হয়েছে এবং ফাইনালি এসে এই পাশে একদম নিচের দিকে দেখো আবার 5টা সাইড দিয়ে শেষ হয়েছে। অর্থাৎ বডি, উপরে 5টা বাহু বিশিষ্ট একটা ফেস, নিচের দিকে 5টা বাহু বিশিষ্ট একটা ফেস। সো প্রিজম যদি কখনো বলে তাহলে বুঝবা যে হচ্ছে এরকম কন্ডিশান, যে পুরো বডিটা তৈরি হবে, এক পাশে পেন্টাগন এ পাশেও পেন্টাগন, তখন ওটাকে বলবা পেন্টাগনাল প্রিজম। তাহলে এটা আমাদের বেসিক ডিসকাশন ছিল, যাতে আমাদের কখনো এই গ্রুপ বিতে পিরামিড এবং প্রিজম নিয়ে কোনো কথা আসলে যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। তাহলে এই কোশ্চেনও 25 নাম্বার যে কোশ্চেন, এটাতেও দেখো পিরামিড এবং প্রিজম নিয়ে কথা আসছে। তাহলে কোশ্চেনটা আবার ইংলিশ ভার্সনের জন্য কোশ্চেনটা দেখি। ড্র দ্য আইসোমেট্রিক ভিউ অফ এ রেগুলার পেন্টাগোনাল পিরামিড। তাহলে পেন্টাগোনাল পিরামিড এই যে পঞ্চভুজ পিরামিড, তার মানে তুমি বুঝতে পারতেছো যে একটা পিরামিডের অ্যাপেক্স তৈরি হবে এবং নিচের দিকে 5টা বাহু থাকবে, এরকম একটা পিরামিডের আইসোমেট্রিক ভিউ আঁকাতে হবে, যেটার বেসের প্রত্যেকটা 5টা বাহু বিশিষ্ট যে বেসটা হবে সেটার প্রত্যেকটা সাইড হবে 3 সেন্টিমিটার এবং উচ্চতা হবে 8 সেন্টিমিটার। তাহলে এরকম একটা পিরামিড আমরা এখন ড্র করব। আর আইসোমেট্রিক ভিউতে তোমরা জানো যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে হয়। তাহলে আমরা প্রথম কাজ হবে, এটা ড্রয়িং দুইটা হবে, একটা প্রথমে হচ্ছে বেসটাকে এঁকে নেব, বেসটাকে এঁকে নিয়ে আইসোমেট্রিক ভিউ ডিরেক্ট ড্র করব। তাহলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে তোমাকে বেস ড্র করতে হবে। বেস ড্রয়িংয়ের জন্য প্রথমে আমরা আরেকটা ক্যালকুলেশন করে নেব। আমরা জানি এখানে আমাদের পেন্টাগোনাল পিরামিড ড্র করতে হবে, তাহলে পেন্টাগোনাল পিরামিড অর্থাৎ একটা পেন্টাগনের, তাহলে বেসটা পেন্টাগন হবে
এবং পেন্টাগনের ইন্টারনাল অ্যাঙ্গেল কত ডিগ্রি হয় এটা তোমাদের প্রথমে জানতে হবে। ইন্টারনাল অ্যাঙ্গেল ক্যালকুলেশন আমি তোমাদের দেখিয়েছি কীভাবে করতে হয়। 360কে ইন্টারনাল অ্যাঙ্গেল দরকার আমার, তাহলে 360কে যদি তুমি হচ্ছে 5 দ্বারা ডিভাইড করো তাহলে কত পাবা? 72 পাবা। আর 72 হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল অফ পেন্টাগন। তাহলে ইন্টারনাল অ্যাঙ্গেল কীভাবে পাবা? এই 72কে 180 থেকে মাইনাস করতে হবে, তাহলে তুমি ইন্টারনাল অ্যাঙ্গেল পেয়ে যাবা। এইভাবে তুমি যদি বের করো তাহলে তোমাকে মুখস্থ রাখতে হবে, তাছাড়া এটার ইকুয়েশনও আছে, তুমি ইকুয়েশনও মনে রাখতে পারো, বাট এটা হচ্ছে ইজি ওয়ে। তাহলে 108 আসছে। সো একটা পেন্টাগনের ইন্টারনাল অ্যাঙ্গেল হবে 108 ডিগ্রি। তাহলে 108 আমাদের ক্যালকুলেটারে কাজ শেষ। তাহলে আমরা একটা পেন্টাগন ড্র করব এখন। তাহলে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমার একটা লাইন ড্র করে নাও, একদম হরিজন্টাল করে একটা লাইন ড্র করব, যেটা হচ্ছে একটা পেন্টাগনের বেসের একটা সাইড ড্র করে নিই, তারপর পেন্টাগনটা ড্র করব। আর একটু নিচে এনাফ জায়গা আছে, আমরা একটু নিচে ড্র করি। তাহলে প্রথমে একটা লাইন নেব, কতটুকু? বেসের সাইড কত বলা আছে? 3 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটার, এই যে 1 2 3, এটা 3 সেন্টিমিটার হয়েছে। আমরা স্কেল দিয়ে দেখি, এটা সেট স্কোয়ারের স্কেল দিয়ে আমরা দেখলাম, এই যে 3 সেন্টিমিটার পারফেক্ট আছে। তাহলে 3 সেন্টিমিটার প্রথম আমরা নিয়ে ফেললাম। এরপরে আমরা জানি পেন্টাগনের ইন্টারনাল অ্যাঙ্গেল 108 ডিগ্রি, এটা আমরা ক্যালকুলেশন করলাম একটু আগে। 360কে 5 দ্বারা ভাগ করেছি, তারপর 180 থেকে মাইনাস করেছি, তারপর 108 ডিগ্রি পেয়েছি। তাহলে 108, তাহলে এইখানে এসে 108 ডিগ্রি ড্র করব। 108 অর্থাৎ এই দিক থেকে 108। তাহলে এই যে 100, এই যে 105, খুবই সূক্ষ্মভাবে নিতে হবে। 5 6 7 6 7, এই যে 8, সূক্ষ্মভাবে না নিলে মিলবে না, এটা খুব ভালোভাবে নিবা। আবার এই দিকে 108, তাহলে এই যে এইদিকে 10 20, এইদিকে 90, তারপরে 105 6 7 8, 108 ডিগ্রি। তাহলে এই দিক বরাবর আমি একটা লাইন টেনে ফেলি। মোটামুটি একটা টেনে রাখলাম, এই দিক বরাবরও টেনে রাখি। তোমাদের যখন পেন্টাগন ড্র করার মানে এরকম একটা ড্রয়িং ছিল, ওই ড্রয়িংয়েও তুমি এভাবে ড্র করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। আচ্ছা, এতটুকু হয়েছে। তাহলে এদিক থেকেও 3 সেন্টিমিটার কেটে নিতে হবে, কারণ ইকুইল্যাটারাল পেন্টাগন, সো তোমার প্রত্যেকটা সাইডই 3 সেন্টিমিটার করে হবে। সো এখান থেকে 3 কেটে নিতে হবে। এই যে 3 এপাশেও নিলাম, এপাশেরটাকেও 3 বানাবো। তাহলে এইটা 3, এইটা 3 এবং এইটা 3, ডান। এরপরে এই পয়েন্টে এসে তিনটা বাহু হয়ে গেছে, আরেকটাই এখন ইজি ওয়ে দেখে, তুমি যদি এখন আবার 108 ডিগ্রি আঁকাইতে চাও তাও হবে, অথবা এভাবেও করতে পারো, তাহলে এখন ইজি হয়ে যাবে। শর্টকাটে করি এখন। এইটা এপাশে দেখো মাপ ঠিক আছে, এপাশেও মাপ ঠিক আছে। এবার এই পয়েন্টগুলো থেকে এখানে হালকা করে একটা বৃত্তচাপ, হালকা করে একটা বৃত্তচাপ, এপাশে হালকা করে একটা বৃত্তচাপ। তাহলে এই পয়েন্টটা সিলেক্ট করব, পয়েন্টটা সিলেক্ট করে বাকি যে বৃত্তচাপগুলো এঁকেছিলাম
ওইগুলো মুছে দিলাম। লাস্ট যে দুইটা বাহু এটা তুমি বৃত্তচাপ দিয়েও আঁকাইতে পারবা, অথবা তোমার যদি ইচ্ছা করতা তাহলে এখান থেকে 108 ডিগ্রি আঁকালেও এ পাশে 108 ডিগ্রি আঁকালে এই পয়েন্টে যে ইন্টারসেক্ট করে যেত। বাট এটা ইজি ওয়ে, দ্রুত করা যাবে, তাই আমরা এই প্রসিডিউরটা ফলো করতেছি। তাহলে এই তো হয়ে গেল আমাদের রিকোয়ার্ড পেন্টাগন, যেটা হচ্ছে আমাদের পিরামিডের বেস। এটা প্রথমে আঁকায় নিতে হবে, তাছাড়া আইসোমেট্রিক ভিউ ড্র করা কঠিন হয়ে যাবে। তাহলে এইটা ঠিক আছে। দেন এটাকে আমি নামকরণ করতেছি। এটা হচ্ছে 1 কর্নারগুলোকে, এটাকে ধরো 2, এটাকে 3, এটাকে বলছি 4 নাম্বার কর্নার, এটাকে বলতেছি 5 নাম্বার কর্নার। ডান। এরপরে কি করব, এটাকে আচ্ছা এটা ড্র করে ফেলি। এটা কি করব, প্রথমে এক্সটেন্ড করব। দেখো এটা হচ্ছে এটাকে একটু এক্সটেন্ড করে দিলাম। এক্সটেন্ড করার পরে সেট স্কোয়ারের বড় সেট স্কোয়ারটা নিব, বড় সেট স্কোয়ারটা নিয়ে এই যে ছোট্ট স্কেলটা আছে এটার উপরে ওই যে বেসটাকে বড় করলাম ওইটাকে একটু বাড়িয়ে নিব। নেওয়ার পরে এই যে দেখো এই কর্নারটাকে যাতে আমরা পাই এটা খেয়াল রাখতে হবে। এই যে এটার সাথে বেসটার সাথে এই ছোট্ট স্কেলটাকে মিলিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে দেখো এই কর্নারটা যাতে পাই, পেলে আমরা জাস্ট এটাকে ওই বরাবর লাইন টেনে দেব। দেখো কি করেছে, এই ছোট স্কেলটাকে বেসের সাথে মিলিয়ে নিয়েছি, তারপরে এই লাইনটা টেনেছি। ঠিক আছে। এরপরে তুমি কি করবা, এই যে এইটাকে যেটা টানলা এই লাইনটার সাথে আবার এই ছোট স্কেলটাকে মিলিয়ে নিবা, এবং এইটার যাতে টপটাও মিলে যায়, দিয়ে এইখানে লাইনটা, এবং লাস্ট এইটাকে আবার ছোট স্কেলটাকে মিলিয়ে নিবা, এবং এই যে এটার যে কর্নারটা এইটাকে মিলিয়ে নিবা, নিয়ে জাস্ট লাস্ট লাইনটা টেনে ফেলবা। তাহলে দেখো এই পেন্টাগনটাকে একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল এইরকম শেপের মধ্যে আমরা ঢুকিয়ে ফেলেছি। এটা কেন করলাম, এটা না করলেও হতো, বাট এটা করলে তোমার ড্রয়িংটা আরও ইজি হয়ে যাবে, আইসোমেট্রিক ভিউ আঁকাতে সুবিধা হবে। তাহলে এই যে একটু বেড়ে গেছে এই অংশগুলোকে মুছে দিবা, দেওয়ার পরে এটাকে নামকরণ করতে হবে। এটাকে বলো এ, এটা হচ্ছে বি, এইটাকে বলো হচ্ছে সি, দেন এটা হচ্ছে ডি। এতটুকু কাজ তোমাকে করতে হবে। পেন্টাগনটাকে একটা স্কোয়ার শেপের মধ্যে ঢুকিয়ে ফেলেছি। এখানে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা তো 1 থেকে 2, এটার ডিস্টেন্স হচ্ছে 3 সেন্টিমিটার, তাই না? তাহলে এই 3 সেন্টিমিটারের মাঝে 1.5 সেন্টিমিটার, অর্থাৎ এটার মিড পয়েন্টটা তোমাকে বের করতে হবে। এটা স্কেল দিয়ে করে ফেলতে পারি। তাছাড়া তোমাদের যদি অন্য আনইউজুয়াল একটা শেপ থাকে, ধরো 5, এগুলোও তুমি স্কেল দিয়ে বের করতে পারো, কোনো সমস্যা নাই। বাট অন্যান্য মান যদি থাকে 3.5, তখন তুমি কিন্তু ওই যে ডিভিশন করার যে কম্পাস দিয়ে ওটাও করতে পারো। বাট আমরা এটা স্কেল দিয়ে ইজিলি 2 ভাগে ভাগ করে ফেলতে পারতেছি, বাইসেক্ট করতে পারতেছি, সো এখানে কোনো প্রবলেম নেই। এরপরে টপের সাথে এই পয়েন্টটাকে অ্যাড করে দেব। এই পয়েন্ট কী করছিলাম, কীভাবে পেয়েছিলাম, এই যে 1 এবং 2 এর মধ্যে ডিস্টেন্স ছিল 3 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার পরে একটা পয়েন্ট নিচ্ছি এবং এটার সাথে টপকে অ্যাড করছি। ঠিক আছে, এগুলো কেন করতেছি আমি বলতেছি ফাইনালি। এরপরে তুমি যে কোনো একটা সাইড, এই সাইড অথবা এই সাইড, যে কোনো একটা সাইডের আবার মিড পয়েন্ট বের করো।
এই যে 3 থেকে 2 থেকে 3, এইটা হচ্ছে 3 ছিল, 3 সেন্টিমিটার। এটার মিড পয়েন্ট এই যে এটা, এই মিড পয়েন্ট থেকে তার বিপরীত দিকের টপ এই যে এটা, এটার যেমন এটার মিড পয়েন্ট বের করেছিলাম, এটার বিপরীত টপ ছিল এইটা, এটাকে অ্যাড করছি। এটার মিড পয়েন্ট এটা, এটার বিপরীত টপ এটাকে অ্যাড করতে হবে, বিপরীত শীর্ষবিন্দু যেটা। এটাকে অ্যাড করে দিলাম। তাহলে এইটা হচ্ছে, এটাকে নাম দিবা। এগুলো কেন করলাম? এখন তুমি যদি এটার মিড পয়েন্ট থেকে এটাকে অ্যাড করো, দেখবা এই ও পয়েন্ট দিয়ে যাবে। এই যে দেখো, আমরা টানবো না, বাট হচ্ছে দুটা টানলেই এনাফ। এই ধরো এইটা, তখন তুমি এটা মিড পয়েন্ট হবে এটার, এই মিড পয়েন্ট দিয়ে এটাকে ধরে দেখো, বিপরীত শীর্ষবিন্দু, এই দেখো ও পয়েন্ট দিয়ে যাবে। সো আর টানতে হবে না দুইটা। সো এই দিক থেকে তুমি যদি এটাও টানো, তাও তুমি ওই ও পয়েন্টটাই পাবা। সো দুইটা টেনেই এনাফ, কারণ জিরো আমরা এই মিড পয়েন্টটা পেয়ে গেছি। এটা হচ্ছে বেস, এই বেসের উপরে পিরামিডটাকে দাঁড় করাতে হবে, এবং পিরামিডের টপ হচ্ছে ও পয়েন্ট। এটা এই জন্য আমরা এটা বের করে নিলাম। এখন তাহলে আইসোমেট্রিক ভিউ আঁকবো। এটা হচ্ছে বেসটা এঁকে নিলাম। এখন হচ্ছে আইসোমেট্রিক ভিউ ড্র করব। এটার জন্য ফার্স্ট যে স্টেপ সেইটা হচ্ছে, প্রথমেই সেমভাবে আমরা একটু নিচে এসে একটা, এই দেখো এই প্রান্তের সাথে মিলিয়ে নিলাম, যাতে এটা মোটামুটি হরিজন্টাল থাকে। তুমি তাছাড়া পাকা করে এরকম করে অনেক সময় লাইন টানো, এগুলো করা যাবে না। তাহলে প্রথমে একটা লাইন টেনে ফেললাম। লাইন টেনে নিয়ে তুমি মোটামুটি একটা পয়েন্ট সিলেক্ট করলাম মাঝের দিকে, এই ধরো এইখানে। তারপরে কি করতে হয়, আইসোমেট্রিক ভিউর যে প্রসিডিউর সেটা হচ্ছে, তোমাকে 30 ডিগ্রি বের করে নিতে হবে, 30 ডিগ্রি ড্র করতে হয়। আইসোমেট্রিক ভিউতে তুমি ভুল করে অন্য অ্যাঙ্গেল আঁকো, সাথে সাথে তুমি জিরো পেয়ে যাবা। সো এইগুলো খেয়াল রাখো। আর এই যে ABCD 1 2 3 4 এগুলো যদি না দাও, না এই যে ও না দাও, না দিয়ে ড্র করতেছো, তাহলে মিনিমাম তুমি 2 মার্ক আগে মাইনাস। তাহলে এই পয়েন্টগুলোকে অ্যাড করে দিব। এখন এই যে 30 ডিগ্রি এইখান থেকে এটা 30 ডিগ্রি ড্র করে ফেললাম। তাহলে এখানে 30 ডিগ্রিটা লিখে দিবা, এটা হচ্ছে 30 ডিগ্রি, এই পাশে তুমি 30 ডিগ্রি ড্র করেছো, এটা লিখে দিবা। দেওয়ার পরে এই পয়েন্টটাকে, এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, হ্যাঁ এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট। তাহলে এ থেকে বি এর যে ডিস্টেন্স, এটা দিয়ে পেন্সিল কম্পাস নিয়ে আমরা কেটে ফেলবো। এটা যদি এ পয়েন্ট হয়, এই যে এটা এ পয়েন্ট রিপ্লেস করবো। এখন এটা পুরাটার বেসটাকে এখানে রিপ্লেস করবো 30 ডিগ্রিতে। এ পয়েন্ট হচ্ছে এই যে এই এ পয়েন্ট। তাহলে বি পয়েন্ট হচ্ছে এটা রাইট সাইডে আছে, সো এ পয়েন্টের রাইট সাইডে বি পয়েন্টটাকে আমার কেটে নিতে হবে। তাহলে এ থেকে বি এর যে ডিস্টেন্স, এ থেকে বি এর ডিস্টেন্সটা কেটে নেব। তাহলে এটা হচ্ছে আমাদের সেই বি পয়েন্ট। বি পয়েন্টটাকে দাগিয়ে নিলাম। এরপরে দেখো এ বিশেষ, এরপরে এখান থেকে তোমাকে সি এবং ডি ড্র করতে হবে। তাহলে সি এবং ডি কীভাবে ড্র করবা, দেখো এটার প্রসিডিউরটা হচ্ছে আবার, আচ্ছা এ থেকে বি কেটে নিয়েছে, তাহলে এ থেকে তোমার এর এ পাশে ডি আছে, তাহলে ডিটা কেটে নিই। দেখি এ থেকে ডি এর ডিস্টেন্সটা আবার মেপে নেব। তাহলে এ থেকে ডি, এটা স্কোয়ার না, এটা রেক্ট্যাঙ্গেল, দেখো কম বেশি আছে।
সো এ থেকে ডি কেটে নিলাম, এটা নিয়ে এ পাশ থেকে ডিটাকে কাটবো। তাহলে এ পাশে বি ছিল, এ পাশে এই যে ডি। ওকে, ডান। এরপরে বি থেকে এ পাইছি, বি পাইছি, ডি পাইছি, এবার সি দরকার। তাহলে বি থেকে সি এর সাথে কানেকশন আছে, সো বি থেকে সি এটা মেপে নিলাম, নিয়ে বি থেকে একটা হালকা করে বৃত্ত চাপাবো। ঠিক আছে। এরপরে দেখো আবার ডি থেকে সি এর কানেকশন আছে, সো ডি থেকে ওই দৈর্ঘ্যটা মেপে নিয়ে সিটাকে ফাইন্ড আউট করব। অর্থাৎ সি এর সাথে কানেকশন আছে যে দুটো বাহু, ওই দুটো দৈর্ঘ্য নিয়ে বৃত্ত চাপাতে হবে, এটা হচ্ছে কথা। তাহলে এই পয়েন্টটা পেয়ে গেছি আমরা, এই পয়েন্টটা রেখে বাকি সবগুলোকে মুছে ফেলবো। এইটা তাহলে বি এর সাথে এটাকে অ্যাড করো, এটাকে অ্যাড করো। তাহলে এটা হচ্ছে তোমার সেই সি পয়েন্ট। সি পয়েন্ট। এখন দেখো এ এবং বি এর মধ্যে এখানে আরেকটা পয়েন্ট ছিল না, এই যে এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা তোমার দরকার হবে। আচ্ছা সরি, এই যে এটা, তাহলে এ বি সি ডি তুমি পেয়ে গেছো। এখন পেন্টাগনটা ড্র করে ফেলতে হবে এর মাঝখানে। এর মাঝে তুমি পেন্টাগনটা কীভাবে ড্র করবা? তাহলে পেন্টাগনটা ড্র করার প্রসিডিউর যেটা, তাহলে এ এবং বি এর মধ্যে ছিল এই যে 1 আর 2, তাহলে এই পয়েন্ট দুটাকে ফাইন্ড আউট করি। এ থেকে 1 এর যে ডিস্টেন্সটা ছিল, এ থেকে 1 এর যা ডিস্টেন্স ছিল এখানে দিব, দিয়ে ওইটুক কেটে নিব। আবার বি থেকে 2 এর যা ডিস্টেন্স ছিল অবশ্যই সেম ডিস্টেন্স হবে, বি থেকে 2 এর ওই পয়েন্টটা কেটে নেব। তাহলে এটা হচ্ছে সে আমাদের পয়েন্ট 1। আচ্ছা 30 ডিগ্রির জন্য এখানে লেখাই টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা সমস্যা নাই, এখানে আমরা ভিতরের দিকে লিখি। এটা হচ্ছে 1 পয়েন্ট, এটা হচ্ছে 2 পয়েন্ট। তারপরে এখানে 3 দরকার হবে, তাহলে এখান থেকে 3টাকে কেটে নিই। বি থেকে 3 এটার ডিস্টেন্স কতটুকু ছিল, ওইটাকে জাস্ট এখানে এনে বসাতে হবে। বি থেকে 3 এইটা। আবার এ থেকে 5 এটার ডিস্টেন্সও সেম হবে, সো এ থেকে 5 এটা কেটে নিলাম। আবার সি থেকে 4 এইটা কেটে নিলাম। তাহলে এটা ছিল 4 নাম্বার পয়েন্টটা, এটা ছিল হচ্ছে ডি, এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 3। এগুলোকে অ্যাড করে দিলে দেখো তুমি পেন্টাগনটাকে আইসোমেট্রিক ভিউতে পেয়ে যাবে। এটা হচ্ছে বেস, এই অ্যাড করে দিলাম। টুকে অ্যাড করো, ফাইভটাকে অ্যাড করো এবং এটার সাথে ফোরকে অ্যাড করো। তাহলে দেখো এই যে পেন্টাগনটা এখানে আইসোমেট্রিক ভিউতে চলে আসছে, অর্থাৎ বেসটা তৈরি হয়ে গেছে। এখন দরকার কি আমার, এই যে পিরামিড বানাতে হবে। তাহলে পিরামিড একটা টপে এসে মিলবে, একটু আগে আমরা আমাদের যে ডিসকাশন ছিল সেখানে দেখেছো তোমরা। তাহলে সেমভাবে এই যে 1 থেকে
1 থেকে এইটার মিড পয়েন্টের যে ডিস্টেন্স ছিল সেটা কেটে নিই, বা 2 থেকে একই ডিস্টেন্স এই যে কেটে নিল। তাহলে 2 থেকে জাস্ট ওই পয়েন্টটা কেটে নিই, ঠিক আছে। এরপরে এই যে 2 থেকে আবার এই পাশের মিড পয়েন্টটার ডিস্টেন্স সেম, তাহলে 2 থেকে এটার এই পয়েন্টটাকে কেটে নিল। তাহলে দেখো 4 থেকে এই পয়েন্টটাকে অ্যাড করা ছিল, এই যে দেখো 4 থেকে শুরু করে এই পয়েন্টটাকে অ্যাড করা ছিল, তাহলে 4 থেকে 1 এবং 2 এর মিড পয়েন্টটাকে অ্যাড করে দিই এইটা। আবার 2 এবং 3 এর মধ্যে যে পয়েন্টটা এটা এটার সাথে অ্যাড ছিল 5 কে, এই যে 5 থেকে এটা অ্যাড করা ছিল, এই দেখো 5 থেকে এইটা, তাহলে এটাকে অ্যাড করি। অর্থাৎ ওইখানে যা যা ছিল এখানে ওইগুলাই ড্র করতেছি, এই যে 5 থেকে অ্যাড করবো, এটাকে 5 থেকে অ্যাড করে দিলাম। তাহলে এই পয়েন্টটা ছিল আমাদের ও পয়েন্ট। এখন পিরামিডের হাইট কত বলতেছে, উচ্চতা বলতেছে 8 সেন্টিমিটার। তাহলে উচ্চতা, এখন উচ্চতা বরাবর উঠতে হবে আমার। এই যে ও পয়েন্ট হচ্ছে শীর্ষবিন্দু পয়েন্টটা, এখান থেকে 8 উঠতে হবে। সো একটা লাইন টেনে রাখি, তারপরে 8 পর্যন্ত উঠতেছে। এখান থেকে 8, এই যে ধরো 8 পর্যন্ত, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে 0 থেকে উচ্চতা হলো 8। এখন এইগুলা থেকে প্রত্যেকটা 1 2 3 4 কে অ্যাড করতে হবে। তাহলে 1 কে অ্যাড করি, এটা হচ্ছে 1 ছিল, 1 নাম্বার পয়েন্টটাকে অ্যাড করি। এটা হচ্ছে সেই টপ পয়েন্ট। এরপরে 5 কে অ্যাড করব, তারপরে 4 কে অ্যাড করব, পেন্সিলগুলো খুব সূক্ষ্ম হতে হবে, তাছাড়া প্রবলেমে পড়বা। আর এখানে যে 3 আছে এটাকে অ্যাড করব ডটের দ্বারা। কেন বলতেছি, টু যেটা আছে এটাকে সলিড লাইন দ্বারা অ্যাড করব। এরপরে এই যে এই পয়েন্টটাকে অ্যাড করব 3, এই যে 1 কে অ্যাড করছি, 2 কে অ্যাড করছি, 3 কে অ্যাড করছি, 4 কে অ্যাড করছি এবং ফাইনালি 5 কে অ্যাড করছি। এই তো হয়ে গেছে। বাট এখানে ছোট্ট একটা বিষয়, সেটা হচ্ছে এটার এখানে যে দেখো স্কোয়ার শেপটা ড্র করছিলাম, এটা হচ্ছে হেল্পিং হ্যান্ড, এটা কোনো আমার ড্রয়িংয়ের পার্ট না। এখন পিরামিডটা কতটুকু, এই যে পিরামিডের শীর্ষবিন্দু তুমি পেয়ে গেছো ও পয়েন্টটা, আর এইটা হচ্ছে এটাকে তুমি এটাকে ওর দ্বারা ডিনোট করবা। ওইটার সেম পজিশনে আছে, এই যে এইটার উপরেই এই ও পয়েন্টটা আছে, এই জন্য এই ও পয়েন্টটা আমরা বের করে নিছি প্রথমে, তারপরে এই ও পয়েন্টটা এখানে টপ বানাইছি এখানে এটার উপরে একদম ভার্টিক্যাল করে তুলে। এখন কিছু কথা, সেটা হচ্ছে দেখো পিরামিডের বেসটা হচ্ছে 1 2 3 4 5, আর এগুলো সবগুলা শীর্ষবিন্দু যে মিলেছে ও পয়েন্টে, আর ও পয়েন্টের পজিশনটা বের করে নেওয়ার জন্য আমরা এগুলো ড্র করছিলাম, এই দুটো লাইন। এখন এই পিরামিডটা তুমি সামনে আসো, এই পিরামিডটা যদি লোহা দ্বারা তৈরি হতো বা ইট দ্বারা তৈরি, এখন তুমি কোন কোনগুলো দেখতে পাচ্ছ আর কোনগুলো পাওয়া না দেখতে। যেমন এই যে এই পাশের ল্যাটারাল ফেসটা তুমি দেখতে পাবা, এই পাশের
এই যে 1 থেকে 5 এটা তুমি দেখতে পাবা, এখানে যে ল্যাটারাল ফেসটা তৈরি হয়েছে 1 থেকে 2, এই যে ল্যাটারাল ফেসটা তৈরি হয়েছে এটাও তুমি দেখতে পাবা। এই সাইডের ল্যাটারাল ফেসটা হালকা দেখতে পাবা, এই পাশেরটা দেখতে পাবা না, এই যে এই পাশে এইটা দেখতে পাবা না, এবং পিছনের দিকে যেগুলো আছে এগুলো দেখতে পাবা না। এই জন্য 3-4 এর যে লাইনটা এটা সলিড টেনেছি আমরা, এটা ডটেড লাইন হবে। সো এটাকে মুছে ডটেড বানাবো। সো এই যে 3 এবং 4কে যে অ্যাড করছে এই লাইনটাকে ডটেড বানাতে হবে, অর্থাৎ এটা পিছন দিকে আছে, তুমি সামনে থেকে এই লাইনটাকে দেখতে পাবা না। আবার এই যে এটার কারণে, এই যে সামনের ফেসগুলোর কারণে এই যে 2-3 এটাও ঢাকা পড়ে যাবে। সো 2-3টাকেও মুছে ফেলতে হবে, 2-3টাকেও ডটেড বানাইতে হবে। এটা আমার আগে ডটেড বানানো উচিত ছিল, তোমরা এটাকে মুছে ডটেড বানাবো, ঠিক আছে। দাঁড়াও, 2 এবং 3 এটাকে ডটেড বানাবো, আর বাকি সবই সলিড হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আইসোমেট্রিক ভিউ অফ এ পেন্টাগোনাল পিরামিড। অর্থাৎ এই যে এগুলো কেন ডট দিলাম, এই 3টা লাইন ডটেড হবে, ও থেকে শুরু করে 3, 3 থেকে 4 এবং 3 থেকে 2। এটা পিছন দিকে পড়ে যাওয়ার কারণে, এটা যদি ইট দ্বারা তৈরি হতো তাহলে পিছনে থাকতো, এগুলো তুমি দেখতে পাতা না। আর এই যে সামনে থেকে এগুলো হচ্ছে দেখতে পাবা তুমি সব কিছুই। আর এই সামনের ওয়ালটার কারণে এই যে পিছনের এগুলো ঢাকা পড়ে যাবে। তাহলে কোনগুলো ঢাকা পড়বে দেখো তুমি, এই যে এই ফেস, এই যে O4-3 এটা পিছনে পড়ে যাবে, এটা ঢাকা পড়ে যাবে, এই জন্য এই দেখো এইগুলাকে আমি ডটেড দিয়েছি। আবার এই O3-2 এইটার এই যে এই পাশের এই দুটা লাইন ঢাকা পড়ে যাবে, এই জন্য এগুলোকে ডটেড দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে আইসোমেট্রিক ভিউ অফ এ পেন্টাগোনাল পিরামিড। তুমি একটু মুখস্থই করে রাখো, এই যে O থেকে শুরু করে 3, 3 থেকে শুরু করে 4, 3 থেকে 2 এইগুলা ডটেড হবে। এবং ফাইনালি লিখবা আইসোমেট্রিক ভিউ অফ এ পেন্টাগোনাল পিরামিড। ঠিক আছে, তাহলে বাংলা ভার্সন লিখবা সুষম পঞ্চভুজ পিরামিডের কৌণিক অভিক্ষেপ, এই কথাটা লিখে দেবা। এটা হচ্ছে তোমাদের ড্রয়িং। তাহলে এ পর্যন্তই আজকে।